ছেলেমেয়ে যখন যে কোনো প্রতিযোগিতায় ফার্স্ট হয় এবং কি প্রথম স্থান অর্জন করে তখন বাবা মার চোখের আনন্দ আর মুখের হাসি এটা কিন্তু ধরে রাখা যায় না। যেহেতু বড় কথা হলো ওদের তো অনেক সময় আমাদের পরিশ্রম করে এবং কি অনেক কিছু শিখিয়ে গড়িয়ে তুলতে হয়, এই জন্য আমাদের তখন এগুলা কষ্ট হলেও কষ্ট মনে হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। দেখতে পারতেছেন এটা কিন্তু আমার তুয়াশোনার স্কুলের মাঠ, আর এই মাঠে আজকে বিশেষ অনুষ্ঠানের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রেজাল্টের ফলাফল এবং কি খেলাধুলার আয়োজনও করা হয়েছে। তার সাথে এখানে গার্ডিয়ান এবং কি প্রত্যেকটা ছেলে মেয়ে ছাত্রছাত্রী প্লাস হচ্ছে অভিভাবক প্লাস স্যার এবং কি ম্যামও সবাই এখানে আছেন। সবসময় আমার মেয়ের প্রতি সবচেয়ে বেশি আশা থাকে যে আমার মেয়ে সব সময় ভালোই হবে, প্রথম একটা না একটা কিছু করবেই। এই জন্য ওর প্রতি আমার অগাধ বিশ্বাস প্লাস দুটোই থেকেই যায়। এই জন্য সর্বপ্রথম ওদেরকে এখানে তেলাওয়াত শপথ থেকে শুরু করে জাতীয় সঙ্গীত শেষ করে তারপরে প্রত্যেকটা অভিভাবককে দাওয়াত দিয়েছেন, প্লাস এখানে খেলাধুলারও আয়োজন করা হয়েছে। আর স্যারেরা ম্যামরা সবাই এদের ভালো টেক কেয়ার করার জন্য ব্যস্ত হয়ে আছেন। প্রত্যেকটা বাবা মাই প্রত্যেকটা বাচ্চার জন্য অগাধ পরিশ্রম এবং কি প্রত্যেকটা দিন স্কুলে নেওয়া আনা এবং কি খাওয়া পড়া, ব্যাগ চেক দেওয়া, ডায়েরি চেক দিয়ে থেকে শুরু করে অনেকটা পরিশ্রম করা হয়। আর এই পরিশ্রমে যখন সাফল্য মেলে তখন বাবা মার অনেকটা আনন্দের বিষয় হয়ে থাকে। আর আসলে কিন্তু গিফট পাওয়াটা বড় বিষয় না, এটা কিন্তু আনন্দটাই বেশি সবচাইতে বড় বিষয়। এখানে আমি এসেছি, তাফি এসেছে। তাফি তো শুধু ব্যস্ত যে এখন কি করা যায়, অত্যাচারী, এই জন্য আমি সব সময় আসি না। তবে আজকে কিন্তু মেয়ের অনুষ্ঠান বলে কথা, এখানে আসতেই হয়। যখন সব গার্জেনই যখন মনে করেন যাদের স্কুলে আনে নেয় এবং কি প্রত্যেকটা দিনই আসে, কিন্তু আমি তার সঙ্গে একটু ভিন্ন, আমি প্রত্যেকটা দিনই আসি না। তো না আসলেই কি আজকে কিন্তু এসেছি, কারণ আজকের আসার কারণ হচ্ছে কি মুহূর্তটা যখন ও বেশি ফিল করবে তখন হয়তো কার পাশে যেয়ে দাঁড়াবে, এই জন্য যেন ওর মা সাথে থাকলে তার পাশে দাঁড়াবে আর সে তখন অনেকটা বেশি ফুল্ল হয়ে উঠবে। এই জন্য আমার আজকে আসা। আর দেখতে পারতেছেন এখানে প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা বাচ্চারা সবাই কিন্তু খুব খুশি মনে রয়েছে। বিশেষ করে প্রত্যেকটা বাচ্চার পিছে যে কতটা শ্রম দিতে হয় যারা এ ধরনের কাজ করে যাচ্ছেন এখন, তারা আসলে বলতে পারবেন কতটুকু শ্রম দেওয়া লাগে। আর আগেকার নিয়মে বাচ্চা করা, লালন পালন করা আর এখনকার নিয়মে বাচ্চাদের লালন পালন করা অনেকটা ভিন্ন বিষয়। আমার সোনামণি তো গিফট পাইছে প্রায় 2টা, আর 2টা গিফট পেয়ে ও কতটা আনন্দ খুশি এবং কি অনেকটা হাসি খুশি মন। ও যখন ঘর থেকে সকালে বের হয়েছে তখনই বলছে যে মা আমি হয়তো কমপক্ষে আজকে 2টা গিফট নিয়ে আসবো, তুমি দেখতে পারবে, তুমি দোয়া করো। আর সেটাই হয়তো আল্লাহর পূরণ করেছে। সবাই ভালো থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা ওর গিফট।